আজকে আমরা চলে এসেছি আর একটা এক্সাইটিং প্রোডাক্টের ডেমনস্ট্রেশন নিয়ে। দেখতেই পাচ্ছেন আপনারা, আমি অলরেডি রেডি করে রেখেছি। তো আজকে যে প্রোডাক্টের ডেমনস্ট্রেশনটা করতে চলেছি সেটা হচ্ছে আমাদের কুকু অ্যালকালাইন প্রিমিয়াম পিচার। এটারই ডেমো করতে চলেছি আজকে আমি। তো সর্বপ্রথম আমি রেডি করে নিয়েছি, আমি গ্লাস নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন গ্লাস নিয়ে নিয়েছি। তো আমি সর্বপ্রথম মার্কেট থেকে নর্মাল যে জল পাওয়া যায় সেই জল নিয়ে এসেছি এটা। তো এটার আমি একটা গ্লাসে জাস্ট ভর্তি করছি। এবারে নর্মাল যে আমাদের এখানকার অফিসের যে জলটা ইউজ হয় সেই জলটা আমি, যেটা খাবার জল, মানে 20 লিটারের যেটা ডাব্বার জল হয়, সেই জলটাও আমি কিন্তু দুটো গ্লাসে দিচ্ছি। এবারে আমি মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন প্যাকেজ ড্রিঙ্কিং মিনারেল ওয়াটার, নামটার বলছি না, নামটা দেখাই যাচ্ছে। সেটাও কিন্তু আমি দুটো গ্লাসে কিন্তু সেম পরিমাণ ঢালছি। এবারে যেটা আমি গ্লাসে দেবো সেটা হচ্ছে আমাদের মোদি কেয়ার প্রিমিয়াম অ্যালকালাইন কুকু পিচার অ্যালকালাইন ওয়াটার। আমি অলরেডি করে রেখেছি অ্যালকালাইন ওয়াটার, সেই ওয়াটারটাই কিন্তু আমি এই দুটো গ্লাসে দেবো। আমি এই গ্লাসগুলো জল ঢালার কারণ একটাই, আমরা যে জলগুলো খাচ্ছি সেই জলটার মধ্যে কতটা পিউরিটি আছে এবং সেই জলগুলো অ্যালকালাইন কিনা সেই টেস্টটাই আমি করব। সেই টেস্টটা করার জন্য মোদি কেয়ারের তরফ থেকে দেখতেই পাচ্ছেন একটা ডেমো কিট, সুদৃশ্য ডেমো কিট। এই ডেমো কিটের মধ্যে রয়েছে পিএইচ ড্রপ ডেমো এবং ওআরপি ড্রপের ডেমো। ঠিক আছে, আমি জাস্ট ড্রপগুলো বের করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ওআরপি ড্রপের ডেমো আর এটা হচ্ছে পিএইচ ড্রপের ডেমো। তো আমি এই দুটো ডেমোর সাহায্যে আমি এই জলগুলোকে দেখতে চাইছি যে জলগুলোর মধ্যে পিএইচ লেভেল কতটা রয়েছে এবং ওআরপি মানে অ্যান্টি অক্সিডেন্ট কতটা রয়েছে জলের মধ্যে। ঠিক আছে, তো সর্বপ্রথম চলুন শুরু করা যাক। এই জলটার মধ্যে আমি পিএইচ লেভেল টেস্ট করব। তো পিএইচ লেভেলে দেখতেই পাচ্ছেন একটা মাত্রা রয়েছে। যদি পিএইচ লেভেল 7-এর কম হয় তাহলে সেই জলটা কিন্তু আমরা জানি অ্যাসিডিক জল। আমরা যে জলটা পান করি পিএইচ লেভেল যদি 7-এর নিচে থাকে তাহলে ওই জলটা অ্যাসিডিক জল, কোনো কাজেই লাগে না। তো আমি সেখানে এটাই চেক করবো জলটা অ্যাসিডিক কতটা আছে বাট কতটা অ্যালকালাইন আছে। তো দেখতেই পাচ্ছেন সর্বপ্রথম আমি পিএইচ লেভেলটা টেস্ট করার জন্য 4টা গ্লাসের মধ্যে আমি 6 ফোঁটা করে সেম পরিমাণ পিএইচ ড্রপটা দিচ্ছি। দেখা যাচ্ছে জলের কালারটা কিভাবে চেঞ্জ হচ্ছে। এবারে বলে রাখি 9-এর উপরে যে কালারটা, মানে 9-এর উপরে যদি পিএইচ লেভেলটা হয় তার কালারটা কিন্তু ব্লুইশ ভাব হবে। সাধারণভাবে দেখাই যাচ্ছে যে ব্লুইশ ভাব কোন জলটাই আসছে। আমাদের অ্যালকালাইন পিচারে 9.5 পিএইচ লেভেলের মাত্রা রয়েছে, তাই কালারটা কিন্তু ব্লুইশ ভাব অলরেডি কিন্তু দেখা যাচ্ছে। তাহলে এই জলটা অ্যাসিডিক জল নয়, পিওর অ্যালকালাইন ওয়াটার। বাদ বাকি জলে কিন্তু কালার আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে কালারটা আসছে, কোনো ব্লুইশ ভাব কিন্তু কালার আসছে না। এরপরে আমি নেক্সট ডেমোতে চলে যাব। নেক্সট হচ্ছে ওআরপি মানে অক্সিডেশন রিডাকশন পোটেনশিয়াল, মানে জলে কতটা পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে সেই লেভেল বা সেই টেস্টটা কিন্তু আমি করব। তো সবগুলো গ্লাসে কিন্তু সেম পরিমাণ আমি দিয়ে দেবো ফোঁটা, 4 ফোঁটা বা 5 ফোঁটা করে দিচ্ছি। আপনাদের সামনে সবগুলো গ্লাসে কিন্তু ওআরপি ড্রপগুলো কিন্তু দিচ্ছি, সেম পরিমাণ আমি কিন্তু সব গ্লাসে দিচ্ছি। আমি দেখবো যে ওআরপি চেঞ্জটা কতটা আসছে। নেগেটিভ ওআরপি মিনস হাইলি অ্যান্টিঅক্সিডেন্ট পোটেনশিয়াল রয়েছে। তো দেখতেই পাচ্ছেন নেগেটিভ ওআরপি মিনস নেগেটিভ পিঙ্কিশ কালার, ডার্ক পিঙ্ক কালার, তার মানে হাইলি ওআরপি রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট পোটেনশিয়ালটা হাই রয়েছে। মানে অ্যান্টিঅক্সিডেন্ট থাকলে কী হবে, আমরা যে ফ্রি র্যাডিক্যালসগুলো যে আমাদের শরীরের মধ্যে ঢুকছে
ফ্রি র্যাডিক্যালস থেকে কিন্তু আমরা মুক্তি পাবো। ঠিক আছে, এবার পিএইচ লেভেল যদি কম থাকে, 7-এর নিচে যদি থাকে, তাহলে আমরা যদি অ্যাসিডিক জল দীর্ঘদিন ধরে পান করতে থাকি, তাহলে আমাদের কি ডাইজেশনের প্রবলেম আসবে, মোটাপা বেড়ে যাবে, মানে মেটাবলিজিক সমস্যাটা বাড়বে, ওয়েট বেড়ে